এটা কিরকম ডেভিল বেলুন আছে ভাই? এটা হচ্ছে বেলুন। আমাদের বিহারি ভাই বেলুন ফোলাচ্ছিল, আরেকটু হলে গজদার ভেঙে যাচ্ছিল ভাই। ভাই তো দেখি দাঁতটা আছে। আমরা গোলাপ জোগাড় করতে পারিনি তাই বেলুনই দিলাম ভাই। ভালোবাসা হ্যাঁ এবার ঠিক লাগছে। আরে বউটাকেও দে, এবার ঠিক লাগছে। Hey guys, welcome back to our channel. তো আমরা আজকে মিয়ামোড়েতে কি করতে এসেছি গাইস? আজকে আমরা মিয়ামোড়ে এসেছি কেক নিতে। আরে কেক নিতেই মানুষ মিয়ামোড়েতে আসে, কিন্তু কেন নিতে এসেছি সেটা বলো। না আগে তোমাদের দেখাই তারপর তো নেব। আর দেখানোর কথা তো ছেড়েই দাও, কারণ ঢুকে দেখছি বিভিন্ন রকমের কেক ছিল যদিও, কিন্তু আমাদের একটাও পছন্দ ছিল না। আর ভালো ভালো কালেকশনের কেক মিয়ামোড়েতে নরমালি যেগুলো থাকে সেগুলোর একটাও ছিল না। তো সব বেরিয়ে গেছিল আর আমরা একটু দেরি করেই গেছিলাম। ডিসেম্বর ছিল না তো, নিউ ইয়ার স্পেশাল কেক এই একটাই দেখতে পেলাম, আর বাকি সব ওই আমাদের তো 2024 সেলিব্রেট করার ছিল না, আমাদের 2023 সেলিব্রেট করার ছিল। কিন্তু আমাদের সেলিব্রেট অ্যাকচুয়ালি 2023 2024 কিছুই ছিল না, আমাদের অ্যাকচুয়ালি ছিল গাইস আমাদের ভাইয়ের অ্যানিভার্সারি। একদম। তো অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা গেছিলাম অ্যাকচুয়ালি দীঘায়। তো আজকে সেই অ্যানিভার্সারি ডেট, তাই না? তো তার জন্যই আমরা এসেছিলাম মিয়ামোড়েতে কেক কিনতে। তো এখান থেকে তনয়, আমি আর তুমি মিলে তিনজনে মিলে কেক চুজ করছিলাম। তো কেক তো চুজ করা হলো, একটা কেসার পিস্তা নাম এই কেকটা, যাই হোক। তো এখন এর নাম লেখা চলছে, আর দাদাকে নাম লিখতে বলেছি, দাদা প্রচুর স্ট্রাগল করছে নাম লিখতে গিয়ে। মানে অ্যাকচুয়ালি উপরে যে হ্যাঁ সারফেসটা একটু অন্যরকম, আর এই মানে কেকটা ডিজাইনটাই অ্যাকচুয়ালি এরকম, আর এই ক্রিমটাও না খুব স্মুথ নয়, মানে বসছিল না। না তারপরে ওই উপরে যেগুলো দেওয়া রয়েছে না ওর জন্য আরো বসছে। হ্যাঁ আর উঠে উঠে চলে যাচ্ছিল। আর এদিকে তো দাদা একটা এই মানে কি আর বলছে, ঠিক আছে নাম উঠে চলে যাচ্ছে, যাক আমাদের বন্ধুদের নাম না উঠলেই হলো। সেই আবার হার্ট শেপ করে তনয় তো আবার তীর মারিয়ে নিয়ে এসেছে, বিশাল ব্যাপার হবে। ভালোবাসার মাঝখানে একটা তীর না হলে হয়। সেই তো আমাদের কেকটা এখন প্যাক হচ্ছে, তো কেক প্যাক করে নিয়ে আমরা কোথায় যাচ্ছি এখন? এখন আমরা যাব হচ্ছে রুমে। ইয়েস গাইস, এখন আমরা যাব হোটেলে। কেন যাব? কারণ আমাদের অনেক ডেকোরেশনের কাজ আছে। তো দেখতে পাচ্ছ ওখানে গিয়ে না আমরা চলে এসেছি গাইস হোটেলে। তো হোটেলে এসে এখন আমরা বসে গেছিলাম সবকিছু ডেকোরেশন করতে, এখন বেলুন ফোলানো হচ্ছিল, আর এগুলো সব অ্যারেঞ্জ করে নিয়ে যাওয়া হয়েছিল আগে থেকে। একদম, এগুলো আমরা আগে থেকে তোমরা এর আগের ভিডিওতে আমার দেখেছো যে আমরা এগুলো সব কিনে নিয়ে এসেছিলাম। আমরা কিনে এসেছিলাম, সেগুলো অ্যারেঞ্জ করে নিয়ে এসেছিলাম গাইস। তো অ্যাকচুয়ালি কারণটা এটাই। আর এখানে আমি, পাবলো, রোহিত আর ভাই, ওরা সব দুজন আছে, আর অনেকেই ছিল, আর অনেকে ছিল। তো সবাই মিলে বসে গেছিলাম, আর তুমি তো এখানে ভিডিও বানাতে ব্যস্ত ছিলে। তো আমাদের এখানে হচ্ছে অ্যানিভার্সারি সেলিব্রেশন, তো তার জন্য এখন সাজানো চলছে। এটা কিরকম ডেভিল বেলুন আছে ভাই? এটা হচ্ছে বেলুন ফোলানো হচ্ছে। এটা বলতে গাইস বেলুনগুলো তো হচ্ছিল এরকম, এটা এরকম কেন হলো? মানে আজকে আমি একটুখানি সারাদিন রেস্ট নিইনি, এরা আমাকে সমানে কাজ করিয়েই যাচ্ছে। সকাল থেকে ঘুমিয়ে কাটালো। কার চোখ দেখে মনে হচ্ছে যে কে ঘুমিয়েছে? কার চোখ দেখে মনে হচ্ছে? আমার চোখ দেখে মনে হচ্ছে আমি ঘুমিয়েছি। পাবলো দাদা ঘুম দিয়েছে না একটা। এটা ছোটবেলায় ডেভিল ছিল, বড় হয়ে এভিল হয়ে গেছে। হ্যাঁ ছোটবেলায়। তো এখন আমাদের একটু সাজানো গোছানোর পর্ব চলছে। বল, আমরা বেলুন ফুলিয়েছি, মুখের মধ্যে ফোলাচ্ছি, ফেটে মুখের মধ্যে লাগছে। বেলুনের অবশ্যই বেলুনের। कैसा लगा मेरा मजाक? মানে ফোন ঘাটা বন্ধ হবে না, ও ধরে রেখে দিয়েছে তবু ফোন ঘাটা চাই। আরে শোনো, আমি আর দিদি গেলে ফোলাচ্ছি, আমি কি মেরেছে বেলুন হাত দিলেই পেটে যাচ্ছে। এই করেই সাজাতে হবে, স্ট্রাগল।
ভাই বেলুনগুলো ফোলা, আমাদের বিহারি ভাই বেলুন ফোলাচ্ছিল, আর একটু হলে গজদার ভেঙে যাচ্ছিল ভাই। ভাই তোর দেখি দাঁতটা আছে। গার্লফ্রেন্ড ফোন করছে, পাগলি ফাগলি কিছু একটা নাম লেখা, স্যাড ঘুরে বাইরে। হ্যাঁ বললো সো গই ক্যা, বাঙালি তো সো গই ক্যা, সমঝ লো। প্রচুর রয়েছিল আই লাভ কলকাতা, এতদিন কোথায় ছিল কে লিখেছে ভাই? তো বুঝতেই পারছো প্রচুর ইয়ার্কি ছাবলামি হচ্ছিল আর কাজও হচ্ছিল আস্তে আস্তে। আর মানে এখানে সবাই মিলে আমরা এতজন একসাথে হয়েছে তো ইয়ার্কি ছাবলামি তো হবেই। আর এখানে একটা ফটো ফ্রেম ছিল, মানে অ্যাকচুয়ালি প্রত্যেক রুমে এরকম করে একটা ফ্রেম ছিল ফটোর, কিন্তু এটার জন্য মানে এটা না বারবার খুলে পড়ে যাচ্ছিল, এটা হ্যাঁ ঠিক কিরকম ভাবে যেন বেশ সেটআপ করা। আর লাগানো আমাদের ডেকোরেশনটা করতে গেলে এটাকে খুলতেই হতো, এই জায়গাটা আমাদের মানে ব্ল্যাঙ্ক চাই তো, আর আমরা ইচ্ছা করে করিনি, হাত লেগে ওটা অটোমেটিক খুলে গেছে। হ্যাঁ অটোমেটিক তো পড়ে পাবলোরা যাচ্ছিল। তো ওটা আবার লাগানোর চেষ্টা করছিল, কি করে লাগানো যায় আর ওটা আমরা তো লাগছিল ভাবলাম পরের দিন সকালে উঠে মনে হয় হোটেল মালিকের কাছে গালাগালি খেতে হবে মনে হয়। না মোটেও না। তো ওটা জাস্ট তখন খুলে রাখা হয়েছিল, পরে আবার লাগিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আমাদের বেলুন টেলুন সব ফোলানো হয়ে গেছে মোটামুটি। আর রোহিত তো এখানে পুরো একদম পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে, একটা নতুন একটা এটাকে ডেকোরেশনের স্টাইল বলতে পারো, একটা নতুন ইনভেন্ট করেছে সুন্দর করে রাউন্ড করে আর্ট শেপ দিয়ে। একদম। তো যাই হোক এটা সুন্দরই লাগছিল দেখতে। না সত্যি ভালো আর সাজিয়েছে। রোহিতকে টোটাল ক্রেডিটটা দিতে হবে, কারণ এই পুরো রুমটা বেশিরভাগ ওই সাজিয়েছে। হ্যাঁ আমরা একটুখানি বেলুন ফোলানো এগুলো কাজ ধরে ধরে দেওয়া এগুলো একটু। তো যাই হোক মোটামুটি আমাদের তাও অতটা ভালো লাগছিল না, মনে হচ্ছিল মোটামুটি সাজানো হয়েছে, কিন্তু যখন কাপেল দুজন এসে বলবে তখন মনে হলো না সত্যি ভালো সাজানো হয়েছে। তো এই হলো রুমটা টোটাল গেট আপ, সাজানো কমপ্লিট। আর চলো তোমরা একটু দেখো যে ঠিক কিরকম ভাবে সাজানো হয়েছে। তো আমাদের তো মোটামুটি সাজানো কমপ্লিট। তো আমরা এখন কিন্তু কেক কাটবো না, মানে আমরা এটা সন্ধ্যা সন্ধ্যা ডেকোরেশনটা করে রেখেছিলাম যাতে আমাদের একটুখানি সুবিধা হয়। হ্যাঁ রাখা বলে একদম, কিন্তু সেলিব্রেট কিন্তু রাত 12টার সময় হবে। আর আমরা এখন সাজিয়ে রাখলাম আগে আগে কেন, আমরা এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া আনন্দ। হ্যাঁ কারণ আমাদের আলাদা আরো দুটো রুম নেওয়া আছে, তো সেই রুমে যাব, সেখানে বাকি সময় ওয়েট করছে। তো চলো আবার রাত 12টায় আসি, তখন দেখা হবে। A few moments later. আসো আসো আসো, ওয়েলকাম ওয়েলকাম। কার ভিডিও করছিস ভাই? ও সাজিয়েছিস রে ভাই, পাগল হয়ে যাবো তো। কি করেছ? থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আমাদের ভালোবাসা ওই যে দাও, আমরা গোলাপ জোগাড় করতে পারিনি তাই বেলুনই দিলাম ভাই। ভালোবাসা না। হ্যাঁ এবার ঠিক লাগছে, আরে বউটাকেও দে, এবার ঠিক লাগছে। সাজানোটা কেমন হয়েছে? থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। তো ওদের তো সাজানোটা ভালো লেগেছে, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।